আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো চিতই পিঠা, তাও আবার রান্নার কড়াইতে। এই পিঠাটা যে কোনো রান্নার কড়াইতে ভাজা যাবে। অনেক সময় আমাদের অনেকের ঘরে লোহার সাজ কড়াই থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে পিঠাগুলি বানাতে পারি। আর এই পিঠাটা দুধে ভিজালে একদম নরম তুলতুলে হবে, খেতেও ভীষণ মজার হবে। এখানে আমি নিয়ে নিব 2 কাপ আতপ চাল। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব চালগুলি। ধুয়ে আমি 3 ঘন্টার জন্য এটা রেখে দেব ভিজিয়ে। কেউ চাইলে সারা রাতের জন্যও রাখতে পারবে। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 3 ঘন্টার জন্য। চালটা ভেজানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ভাত। এখানে রান্না করা ভাত নিয়েছি 1 কাপ। এখানে উষ্ণ গরম পানি দিয়ে দিলাম কিছুটা। চালগুলি এখন আমি ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। ময়দাটা যখন মেশানো হবে তখন আমি আবারও কিছুটা গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। এখানে পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা রেখেছি। পিঠা ভাজার পূর্বে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। চুলাতে রান্নার কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখানে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 2 মিনিট পরে চলে আসলাম। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, অনেক ছিদ্র হয়েছে এবং অনেক ফুলেছে। আর এই পিঠাগুলি উঠাতে এত ভালো লাগে যে কোনো রকম লেগে থাকে না, সাথে সাথেই পিঠাটা উঠে যায়। তো পিছনটাও দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে কালারটা। তারপরে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। এই পিঠাটাও সেম ওই পদ্ধতিতেই উঠাবো 2 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম অনেক ফুলকো সুন্দর ছিদ্র হয়েছে। এইভাবে করে সব পিঠাগুলি আমি ভেজে নিয়েছি। আর এখন আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে এর ভিতরটাও কিন্তু অনেক ছিদ্রযুক্ত হয়েছে। পিঠাগুলি ভিজানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, 3টে এলাচ, 3টা তেজপাতা আর 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে আরও কিছু সময় জাল করে নিব। কিছু সময় জাল করার পরে এখন আমি গরম দুধের মধ্যে পিঠাগুলি দিয়ে রেখে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি কিছুটা উপর থেকে গুড় দিয়ে দেব, এতে করে পিঠাটা খেতে অনেক ভালো লাগবে। গুড়টা এখন আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, এটা কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।